তো এখন আমরা দেখবো যে মাইক্রোসফট ওয়ার্ডে কি করে বাংলা টাইপিং করা যায়। জেনারেলি আমরা দেখবো যে আহ, যে কোনো সময় মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যদি টাইপিং করতে যাই, কিবোর্ডে আমার ডিফল্ট কিবোর্ড থাকে, ওটা ইংরেজিতে থাকে। এখানে দেখতে পাবো যে জাতীয় টাইপ করছে সব ইংরেজিতেই হচ্ছে। তো অনেক সময় আমাদের বাংলা টাইপিং বা হিন্দি টাইপিং এর দরকার হয়। তো তাই আমরা কি করে টাইপ করব তা দেখবো। এর জন্য প্রথমে আমরা চলে যাব সেটিংসে। সেটিংসে গিয়ে এখানে টাইমের ল্যাঙ্গুয়েজ অপশানে যাব। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়নে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ পাবো। এখান থেকে আমরা অ্যাড এ ল্যাঙ্গুয়েজ করব, যে কোনো ল্যাঙ্গুয়েজ, হিন্দি, বাংলা, আসামিজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ যেখানে আমরা টাইপ করতে চাচ্ছি ওটা নেব, চুজ করবো আর কি। তো আমি আগে থেকে চুজ করে রাখছি যে বাংলা ল্যাঙ্গুয়েজ। তো এই হচ্ছে আমার বাংলা ল্যাঙ্গুয়েজ। তো এখানে বাংলা ল্যাঙ্গুয়েজের পর ল্যাঙ্গুয়েজ অপশানে যাব। আর এখানে অ্যাড এ কিবোর্ড, এখানে যে কোনো বাংলা কিবোর্ড আমরা নিতে পারি। যেমন আমি আমার যেটা পছন্দ হচ্ছে যেটা বাংলা ফোনেটিক, এখানে আমরা ইংরেজিতে ইংরেজিতে লিখবো আর বাংলা টাইপিং টাইপিং হবে অটোমেটিক। তো এটাই চুজ করব। চুজ করার পর আমরা আবার ওয়ার্ডে যাব। আর এখানে নিচে যে ইংলিশ ইন্ডিয়া আছে, চুজ করা আছে আমার, এখানে যাব। এখান থেকে আমরা বাংলা ফোনেটিক চুজ করব। এরপরে আমি যা লিখবো, যেমন আমার নাম, আর আমার থেকে স্পেস দিব, তো অটোমেটিক আমার হয়ে যাবে। মানে আম না, স্পেস দিব, নাম হবে। তো এরকম করে আপনার চাইলেও খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা টাইপিং করতে পারবা। অনেক অনেক ফন্টও আছে বাংলা টাইপিং এর জন্য, যেগুলা ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারো, কিন্তু ওগুলা বেশি সুবিধাজনক না। মাইক্রোসফট ওয়ার্ডের ডিফল্টই আমাকে মনে হয় যে বেশি সুবিধাজনক। থ্যাংক ইউ।